আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দেশ সচেতন জনতা, আমি একটা ইংলিশ প্রবাদের কথা বলবো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই সবচেয়ে নিশ্চিত প্রতিশোধ। আমি এই নীরবতার মাধ্যমে আজকে এই জনসমাবেশে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোনো রাষ্ট্রপ্রধান স্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে ধূলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে চায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে মব সৃষ্টি করেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী